হ্যালো বন্ধুরা, জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল বেশ কিছু কাজ নিয়ে চলে এসেছি। কাজগুলো করতে হবে, কেননা এই কাজগুলো না করলে বেশ ভালো লাগে না। গাছগুলো করে রেখেছি, মানে এই মানি প্ল্যান্টস লাগিয়ে রেখেছি, জলের মধ্যেই দিয়ে রেখেছি। তো এগুলোকে একটু পরিষ্কার না করে নিলে কি করে ভালো লাগবে। মানে তুমি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তোমার ঘরও দেখতে সুন্দর লাগবে, আর মনটাও দেখবে ফ্রেশ হয়ে যাচ্ছে। যত কাজের মধ্যে থাকবে ততই ভালো থাকবে। যত তুমি ফাঁকা বসে থাকবে মনের মধ্যে মাথার মধ্যে দেখবে কত উল্টো পাল্টা জিনিস ঘুরতেই থাকছে ঘুরতেই থাকছে। মন খারাপ থাকলে তো কোনো কথাই নেই। সেই জন্য মন খারাপের কথা বাদ দিয়ে বা বসে চুপচাপ না থেকে এই কাজগুলো দেখো করে নাও। দেখো কত সুন্দর তোমার দিনটা পার হয়ে যাবে। তো আমিও সকালবেলায় উঠেই টুকটাক কাজকর্ম সেরে এই বোতলটা ধুয়ে নিচ্ছিলাম। বোতলটা ধুয়ে নিচ্ছিলাম কিভাবে, হাত তো ঢুকবে না। তো বন্ধুরা, একটা ভালো টিপস তোমাদেরকে দিয়ে দিই। এই যে কাঁটা চামচগুলো আছে না, কাঁটা চামচে করে স্কচ ব্রাইট আটকে গেল ভেতরে, যখন দিলে ওইটা দিয়ে চেপে ধরলে, ধরে ঘোরাতে লাগলে, তাহলে যে জলের দাগ বলো, কোনো দাগ যদি বসে থাকে এইরকম বোতলের মধ্যে, তাহলে অনায়াসে সেটা পরিষ্কার হয়ে যাবে। আর কোনো ঝামেলাই হবে না, হাত তো ঢোকানো যাবে না, ছোট বোতল সরু বোতল। তো সেই জন্য এইভাবে যদি পরিষ্কার করে নাও দেখবে কি, মানে কোনো অসুবিধাই হলো না, অথচ তোমার বোতলটা ঝকঝকে তকতকে হয়ে গেল। আর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তার সাথে ধুয়ে নেবে এই গাছপালার যে পাতাগুলো, একটু ধুয়ে নিলে ভালো লাগে, ফ্রেশ লাগে। আর ফ্রেশ লাগলেই দেখতেও সুন্দর হয়। সেই জন্য সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম। আর গোড়াটা একটুখানি মানে পচন ধরেছিল, সেই জন্য একটু শেকড়ের যে অংশটা সেইটা রেখে দিয়ে একটু কাটিং করেও নিয়েছিলাম। জলের মধ্যে দিলাম, দিয়ে দেখছিলাম বেশ সুন্দর ঝকঝকে হয়েছে। খুব বেশি জল কিন্তু বন্ধুরা দেয়া চলবে না। অতিরিক্ত যদি গলা পর্যন্ত জল দিয়ে দিই না, তাহলে পচে যাবে। ওই জন্য যেখানে একটা দেখবেন শিকড় মতন বেরিয়েছে, সেইটা অন্তত জলে যদি ডোবানো থাকে, তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে। আর বেশি জলে দিয়ে দিলে মনে হবে যে অনেক জলের মধ্যে ডুবিয়ে রাখি, তাহলে কিন্তু গাছ পচে যাবে। সেই জন্য কম জল দিয়ে রাখতে হবে। আর দেখুন, আমি এইখানটায় প্রচণ্ড ধুলো পড়ছে। সেই ধুলো পরিষ্কার করতে করতে তো মানে আমি হায়রান হয়ে যাচ্ছি। তো যাই হোক, রাখবো যখন গুছিয়ে একটু ভালো করে মুছেই নিলাম। মুছে ভালো করে দেখুন কত ধুলো এই নেতাটার মধ্যে উঠে এসেছে। তো পরিষ্কার করে নিলাম। আর এই যে একটা ছোট্ট গাছ, এটাও আছে। অল্প স্বল্প জিনিস রাখি, বেশি রাখি না। বেশি অতিরিক্ত যদি এক জায়গায় জিনিস রাখি, তাহলে প্রচণ্ড গ্যাঞ্জাম হয়ে যায়। ওই জন্য বেশি কিছু রাখি না। আর এর পাশে রেখে দেবো এই মানি প্ল্যান্টটা। ঘরের মধ্যেই রাখতে ইচ্ছে করছে, এখন তো প্রচণ্ড রোদ্দুর, তাই ভাবছি বাইরে রাখবো না। রোদটা একটু কমুক আর বর্ষাটা আসুক, তখন একটা ছোট্ট পটে করে নিয়ে ওই জানলায় রেখে দেবো। তো আমার এদিকে আর একটা টিপস আপনাদেরকে দিই। এই যে তেলের মানে জারগুলো থাকে না, এগুলো দিয়ে কি সুন্দর টব বানিয়ে নেওয়া যায়। আর মাটির টবগুলো বন্ধুরা আসছে আর ভাঙছি, এত ভেঙে যাচ্ছে, এত নষ্ট হচ্ছে যে বলার কথা নেই। আর যে কালার করার মানে কালারের যে পটগুলো থাকে, সেগুলোতেও করে দেখেছি, সেগুলো রোদে হিটে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা আমার পড়েই ছিল, মনে মনে ইচ্ছে ছিল যে করব। দেখুন, ছুরিটা গরম করে নিলাম আর গোল করে ঘুরিয়ে কেটে নিচ্ছিলাম। খুব সুন্দরভাবে, কোনো কষ্টই হলো না। কত সুন্দর একটা দেখুন টব হয়ে গেল। আর এরপরে তলাতেও তো ছিদ্র করতে হবে, তো আমি ছুরিটাই গরম করে ওইটা দিয়েই ছিদ্র করে নিচ্ছিলাম। আর কালার যদি গায়ে করা যায় তো আরও ভালো, কিন্তু সময়ে কুলিয়ে উঠতে পারছি না বন্ধুরা। না হলে গাটা কালার করলে খুব ভালো লাগতো। এর আগেও আমি দেখাবো, আমার মেয়ে করেছিল যখন সেই লকডাউনে এসেছিল না, অফিস করতে হয়নি, বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করতো, তখন বসে বসে এগুলো কালার টালার অনেক কিছু করেছিল। হাতের কাজে ও ভালোবাসে, ওই জন্য করতেও চাইতো, কালার নিয়ে আসতো, এসে করতো। আর এদিকে দেখুন, আমি ছুরি গরম করেই নিচে যে জলটা পাস হবে সেই ব্যবস্থাটা করে নিচ্ছি। আর
এত রাত হয়েছে, রাস্তায় কুকুরগুলো তেমনি চিৎকার করছে। এত রাতে ভয়েস দিচ্ছি তাও যদি এরকম হয় তাহলে ভালো লাগে? বিচ্ছিরি ব্যাপার একটা, ওগুলোকে ইগনোর করবেন বন্ধুরা। আর দেখুন আমার এদিকে ছুরি দিয়ে, উফ, একদিকে তো দেখুন ফ্যান অফ করে ভয়েস দিতে হয়, আর তারপরে এই গরমের মধ্যে এইরকম এদের উৎপাত, তাহলে যাই কোথায়? এখন প্রায় রাত মনে হচ্ছে 12টা পেরিয়ে গেছে। তো কি করা যায়, কি করব আর এদের অত্যাচারে? দিনের বেলাতেও সময় হয় না, রাত্রিবেলাতেও ওদের ডিস্টার্ব। দেখুন আমার এটা রেডি করে ফেলেছি। তো এরপরে এর মধ্যে আমার মাটিও শুকনো করা ছিল, তো মাটিটাও আমি এর মধ্যে ঢেলে এখন রেডি করে রাখবো। তারপরে যখন গাছ বসাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা এই যে, তো বন্ধুরা এতবার কাজ করতে হচ্ছে এই মানে চিৎকারের জন্য, আবার কখন শুরু করবে জানি না। তো আবার এসে গিয়েছি। দেখুন আমি মাটিটা তো ঢেলে নিচ্ছি, পরে যখন আবার গাছপালা লাগাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলোতে না গাছ খুব ভালোও হয়, আর একটা জিনিস অনেক দিন টেকসই হয়, এটাই হচ্ছে বড় ব্যাপার। আর কি, এছাড়া আর কিছুই না। কালার করলে একটু ভালো লাগতো, কিন্তু কালার তো আর করা হলো না। সে পরে দেখবো খন, যদি পারি তো করব। তো এই আমার মাটি ঢালা কমপ্লিট হলো। ইচ্ছে করে প্রচুর গাছপালা করি, কিন্তু এই যে শেড নেই না ছাদে, ওই শেড নেই বলে গাছপালাগুলো ঠিক হয় না। ওই দেখুন আমি মেয়ের হাতের কাজ বলছিলাম, চলে গেল সিঁড়ির নিচে, ওটা পরে একদিন দেখাবো। তো আর একটা টিপস নিয়ে চলে এলাম বন্ধুরা। হাত দেখবেন অনেক কিছু কাজকর্ম করার পরে এমনও কিছু কাজ আছে, মাছ টাছ ধোয়ার পরে প্রচণ্ড আষ্টে গন্ধ হয়। সেই আষ্টে গন্ধ রান্নাবান্না করার পরে দূর করার জন্য বাড়িতেও আমাদের অনেকেরই কাগজি লেবু সবসময় অ্যাভেলেবেল থাকে, কখনো সখনো হয়তো থাকে না। তো এই কাগজি লেবুর কেটে নেব, আর কেটে নিয়ে বন্ধুরা তার মধ্যে অল্প নুন দিয়ে দেব, আর সেইটা নিয়ে খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে হাতের মধ্যে মাখিয়ে নেব। তাতে কিন্তু বন্ধুরা নখগুলোও ভালো থাকবে, আঙুল হাত আমাদের সম্পূর্ণটাই পরিষ্কার হবে। আর দুর্গন্ধ যেটা হয়, আষ্টে গন্ধ, সেটাও কিন্তু চলে যাবে বন্ধুরা। এই রকমভাবে যদি নেওয়া হয়, হাতে যদি কোনো কষও লেগে থাকে তো সেই কষটাও উঠে যায়। কেননা অনেক সময় দেখবেন মোচা টোচা কাটাকাটি করলে বা ডুমুর কাটলে দেখবেন আঙুলের মাথাগুলো নখগুলো খুব নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়, কষের দাগ বসে যায়। তো সেই কষের দাগগুলো তোলার জন্য এইভাবে যদি পুরনো মানে যদি খারাপ হয়ে যাওয়াও লেবু থাকে, মানে ভালো লেবু হয়তো আপনার দিতে গায়ে লাগছে, সেক্ষেত্রে আপনি পচা লেবু মানে হলুদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই লেবুটা নিয়ে নুন দিয়ে যদি হাতে এইভাবে চটকে নিতে পারেন না, তাহলেও আপনার হাতের মানে যে ময়লাটা বা যে দাগটা কষ্টটা সেটা উঠে যাবে। হাতে কোনো গন্ধ, আষ্টে গন্ধ বা দুর্গন্ধ, দুর্গন্ধ ঠিক নয়, আষ্টে গন্ধটা চলে যায়। আর নখগুলো দেখুন খুব ভালো করে এইভাবে পরিষ্কার করে নেওয়া যায়। তো এই টিপসটা বন্ধুরা কেমন লাগলো? আজকে বেশ কতগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর টিপসের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন, আর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিও। চলুন এবার হাতটা ধুয়ে নিই। এই দেখুন ধুয়ে নিয়েছি, একবারে ঝকঝকে তকতকে হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন আর গন্ধমুক্ত। আসছি, টাটা সবাইকে বন্ধুরা।